जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तया स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার। আজ আমাদের ষষ্ঠ পর্ব শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী পাঠ ও আলোচনা। পূর্বে আমরা চণ্ডী পূজা আগের পাঠে আমরা বলেছি যে অচ্ছেদ্র অবধারণ, বৈগুণ্য সমাধান ও বিসর্জনের মধ্য দিয়ে চণ্ডী পূজা শেষ করে আজকে আমরা দেবী সূক্তের প্রথম মন্ত্র নিয়ে শাস্ত্রার্থ তথা তাত্ত্বিক আলোচনা করব। অন্যায়ার্থ ও সরলার্থ উদ্বোধন কার্যালয় দ্বারা প্রকাশিত শ্রীমৎস্বামী জগদীশ্বরানন্দজি মহারাজের বইয়েতে সুন্দরভাবে উল্লেখ আছে, কিন্তু আমরা এখন এক একটি শ্লোক ধরে তার শাস্ত্রার্থ তাত্ত্বিক আলোচনাতে প্রবৃত্ত হচ্ছি। ওম হ্রিং নমশ্চণ্ডিকায়। ওম অহং রুদ্রর্ভির্বশুভিশ্চরাম আদিত্যরুতবিশ্বদেবৈ अहं मित्रावरुणभवर्हम्यमिन्द्राग्नि अहम अश्विनभा। দেবী সূক্তের এই অংশটি কে? এই যে এই অহং, এই অহংটি কে? এই আমি কথাটার বক্তা কে? পূর্বোক্ত মহর্ষি অম্ভৃণ কন্যা ব্রহ্মবিদুষী বাক অর্থাৎ সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মার সহিত ব্রহ্মবিদুষী কন্যা বাক নিজ আত্মার সম্পূর্ণ অভিন্নতা উপলব্ধি করে সম্মুখে তিনি যে আত্মস্বরূপে প্রকাশিত হয়েছেন বা আত্মপরিচয় প্রদান করছেন, ঋগ্বেদে তাই দেবী সূক্ত নামে প্রসিদ্ধ। সুতরাং এই বাগদেবী এই দেবী সূক্তের বক্তা। পূজ্যপাদ সায়নাচার্য বেদের প্রসিদ্ধ ভাষ্যকার, তিনি দেবী সূক্তের ভাষ্য লিখিয়াছেন। আমরা এই দেবী সূক্ত আলোচনায় তার ব্যাখ্যায় অবলম্বন করব। কারণ এই দেবী সূক্তের নানা প্রকার ব্যাখ্যা সম্প্রদায় বিশেষে আছে। আমরা সকল সম্প্রদায়ের মত বজায় রেখেই সর্বধর্ম সম্প্রদায় সমন্বয়ে লক্ষ্য রেখে ধর্মতত্ত্ব জিজ্ঞাসুর অধিকার অনুসারে সাধনার সকল স্তরের অনুভূতির কথা সার্বজনীনভাবে এই দেবী সূক্ত আলোচনাকালে প্রকাশ করবার চেষ্টা করিব। দেবী সূক্ত নাম কেন? না, পরমাত্মার পিতৃশক্তির পরিচয় বেদের যে কয়টি মন্ত্রে আছে সেই কয়টি মন্ত্রকে যেমন পুরুষ সূক্ত বলে, যথা ওম সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত ইত্যাদি, সেইরূপ এই ঋগ্বেদের এই 8টি মন্ত্রে পরমাত্মার মাতৃশক্তি বা মাতৃভাবের কথা পাওয়া যায় বলেই একে দেবী সূক্ত বলে। মহামায়া ব্রহ্মশক্তি নিজের মুখে নিজের স্বরূপের কথা এই দেবী সূক্তে বলতেছেন। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মকে যিনি জানেন তিনি নিজেই ব্রহ্ম হয়ে যান। সুতরাং এই মহর্ষি অম্ভৃণ কন্যা ব্রহ্মবিদুষী বাক যখন ব্রহ্মকে জেনেছিলেন তখন নিজেই ব্রহ্ম হয়ে গিয়েছিলেন। সে ব্রহ্ম জ্ঞানযুক্তা মহর্ষি কন্যা বাক নিজেও ত্রিকালজ্ঞ ঋষি হয়ে গিয়েছিলেন। সর্বং খলবিদং ব্রহ্ম, সমস্ত দৃশ্য বস্তু ব্রহ্মময়, এই তত্ত্ব উপলব্ধি করে সেই বাগদেবী নিজ আত্মাকেই বিশ্বব্যাপী সচ্চিদানন্দময়ী পরমাত্মা স্বরূপে জেনে যে কয়টি অনুভূতির কথা বলেছিলেন তাই দেবী সূক্ত। জগজ্জননী ব্রহ্মময়ী
ভক্তগণের হিতার্থে এই অমৃণ ঋষি কন্যা বাক স্বরূপে আবির্ভূতা হইয়াছিলেন। ব্রহ্মময়ী উক্ত বাগদেবীর আধার অবলম্বন করেই জগতের অপৌরুষেয় বেদের সনাতন তত্ত্ব প্রচার করেন। দেবী মহামায়া নিজেই নিজের বিশ্বব্যাপী চৈতন্যের কথা বা আত্মতত্ত্ব এই দেবী সূক্তে প্রকাশ করেছেন। দেবী সূক্তের যে অহং তা হল আর কেহই নন, সেই চিরপ্রসিদ্ধ সচ্চিৎ সুখাত্মক সর্বগত পরমাত্মা, যিনি ব্যষ্টিভাবে প্রতি জীবে জীবাত্মা, আবার সমষ্টিভাবে বিশ্বাত্মা বা পরমাত্মা। জীবের যখন ব্রহ্ম জ্ঞান হয় তখন সে নিজেকে ও জগৎকে ব্রহ্মময় দেখে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই ব্রহ্মজ্ঞানের পর জীবের অহং সম্বন্ধে ভগবান স্বয়ং যে উক্তি করেছেন তা এরকম: ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। সোহম ভাবে সিদ্ধ হলে সাধক আপনাকে ব্রহ্মবোধ করে এবং উপলব্ধি করে যে তাঁরই আত্মার এত প্রসার হয়েছে যে তিনি সর্বত্র সর্ববস্তুর মধ্যে সেই আত্মারই সন্ধান পাচ্ছেন। যে অহং বা আত্মা বা চৈতন্য ওতপ্রোতভাবে এই জগতের প্রতি পরমাণুতে রহিয়াছেন, সেই অহংয়ের বা আত্মার সাক্ষাৎ অগ্রে নিজ হৃদয়ে সাধক অনুভব না করলে সেই অহংকে সর্বব্যাপী কি রূপে দেখিবে? আমি কে জানিলেই সব জানা হয়ে যায়। এ প্রসঙ্গে মনে পড়ছে শ্রীম কথামৃতকার শ্রীম উল্লেখ করছেন শ্রী রামকৃষ্ণের কথা, যে আমি মরিলেই ঘুচিবে জঞ্জাল। ঠাকুরের এই উক্তিটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তী দেখা যাচ্ছে কি রূপে জগতের রহস্য ভেদ করতে পারেন তারাই যারা প্রকৃতি পুরুষ রহস্য বা দেহী রহস্য অগ্রে ভেদ করতে পারেন। জীবদেহ একটি ক্ষুদ্র বিশ্ব, বাইরে চন্দ্র সূর্য প্রভৃতি যা কিছু আছে, জীবের ভিতরে সমস্তই ক্ষুদ্রাকারে ও তত্ত্বভাবে আছে। যে চিৎবস্তু সর্বব্যাপী, আমার দেহ বিশ্বের মধ্যে বলেই আমার দেহেও সেই চিৎবস্তু আছেন। বহির্জগৎ আমার দেহের তুলনায় অনেক বড়। আমার দেহের মতো এমন কত কোটি জীবের দেহ এই বিশ্বের মধ্যে আছে, সেজন্য আমার একটি দেহের মধ্যে যে চিৎবস্তু তাকে জীবাত্মা বলে। আর বিশ্বব্যাপী বিরাট দেহ মধ্যস্থিত এই চৈতন্যের নাম পরমাত্মা। এই জীবাত্মা ও পরমাত্মা স্বরূপে অভিন্ন। জীবাত্মা নাম ওইরূপ অর্থাৎ উপাধিযুক্ত হয়ে সর্বজ্ঞতা থাকিতেও মায়ার আবরণী ও বিক্ষেপণী শক্তিবশে অল্পজ্ঞের অভিনয় করে। ব্রহ্ম চৈতন্য অখণ্ড হয়েও যেন খণ্ড চৈতন্য মতো জীবাত্মা রূপে অনুভব হয়। যখন মায়ার শক্তি দূরে যায় তখন রাহু গ্রাসযুক্ত নির্মল পূর্ণ চন্দ্রের মতো জীবাত্মা স্বরূপ অনুভূত হয়। এ প্রসঙ্গেও কথিত কথামৃতকার শ্রীম বলছেন, ঠাকুরের উক্তি, সেই ঠাকুর দেখাচ্ছেন
যে একটি সামনে যেন একটি সাদা পর্দা, সেই পর্দাকে সরালেই এক জীবাত্মা পরমাত্মা, মাঝে এই পর্দাটা মায়া। বিষয়ে আসি। অন্তর্জগতে আত্মার এই স্বরূপ দর্শন হলে তবেই এই আত্মাকেই অর্থাৎ বাহিরের সর্বত্র সর্বপদার্থের অন্তরালে দেখতে পাওয়া যায়। সেজন্য আত্মদর্শন ও ব্রহ্মদর্শন একই বস্তু। শাস্ত্রে স্পষ্ট অক্ষরে এই কথা বহু স্থানে আছে। জগতে একটি মাত্রই সত্তা আছে, তা চৈতন্য বা আত্মা। সৃষ্টির আদিতে এই চৈতন্যই ছিলেন, আর কিছুই ছিল না। এই অহমই সৃষ্টি করিবার ইচ্ছায় বহু হয়েছিলেন। সত্যম একম অনন্তম ব্রহ্ম। এই অহম হইতেই বহুর উৎপত্তি, একেই বলে সৃষ্টি। আবার এই বহুর লয় হয় এই অহমেই, একেই বলে প্রলয়। সুতরাং সৃষ্টির আদিতে অহম, আবার সৃষ্টির লোপে মহাপ্রলয়, থাকে কেবল সেই অহম। সেই জন্য অহম নিত্য বস্তু অবিকারী, আর সৃষ্টি যা কিছু সব অনিত্য। তাহলে এখন প্রশ্ন, এই অহং তত্ত্বের বক্তা কে? না দেবী সূক্তের আত্মদ্রষ্টি মহর্ষি অম্ভৃণ কন্যা বাগদেবী স্বয়ং পরমাত্মা ভাবে জীব জগৎ উপলব্ধি করে সোহম ভাবে কথা কইছেন। অহমই অহম তত্ত্বের বক্তা। দেবী সূক্তের অহম জিনিসটা বোঝা একটু শক্ত, আরো সহজভাবে আমরা আলোচনা করতে প্রবৃত্ত হচ্ছি। দেখা যাক। আমরা ভূতাবেশের কথা শুনেছি। যেমন যখন কোনো স্ত্রীলোককে আমরা অনেক যে পুরাণকালে শুনে থাকি, এখনো হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে পাড়া গায়ে যখন কোনো স্ত্রীলোককে ব্রহ্মদৈত্যীতে বা ভূতে পায় বলে, তখন বক্তা হয় সেই ব্রহ্মদৈত্যী। তিনি কিন্তু অদৃশ্য থাকেন, অথচ সেদিন সেই স্ত্রীলোকটির শরীরকে আধার করে তার ভেতর থেকে কথা বলে থাকেন। ভরের সময় যে দেবতা বা অপদেবতা বা উপদেবতার ভর হয়, তিনিই বক্তা। যখন ভরের সময় স্ত্রীলোকটা কথা কয়, তখন সে যতবার আমি বলে ততবারই তার কথা শুনিয়া বেশ বোঝা যায় যে এই আমিটি আর কেউ নয়, সেই ব্রহ্মদৈত্য। এটি শুধুমাত্র সেই স্ত্রীলোককে কিছুক্ষণের জন্য বশীভূত বা আবেশীভূত বা ভর করেছে। সেইরূপ ব্রহ্মবিদ বাক নামে ঋষিকন্যার মুখ দিয়ে যে সকল তত্ত্বকথা নির্গত হয়েছিল, সেই কথাগুলোর বক্তা বিশ্বব্যাপী চৈতন্য বা ব্রহ্মস্বরূপা অহম। অহম শব্দে বাগদেবী কাকে লক্ষ্য করছেন? না, যে অহং একাদশ রুদ্ররূপে অষ্ট বসুরূপে বিচরণ করিতে পারেন, তিনি কখনোই বাগদেবীর দেহ হতে পারেন না। তিনি নিশ্চয়ই আত্মা। কিন্তু বাগদেবীর আত্মা কি রূপে হবে? না, বাগদেবীর যখন আত্মদর্শন হয়ে গেল, তখন তিনি বুঝিলেন যে তার আত্মাই সর্বত্র বিরাজমান। একাদশ রুদ্র মূর্তিতে বা অষ্টবসু মূর্তিতে যে চৈতন্য ফুটে উঠেছে, সেই চৈতন্যই তার আত্মা। শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং পরমাত্মা ঈশ্বর স্বয়ং বলছেন যে ইয়ো মাং পশ্যতি সর্বত্র, অর্থাৎ যে আমাকে বা পরমাত্মাকে সর্বত্র দেখে। এখন সিদ্ধা
বাগদেবী সেই অহংকে বা চৈতন্যকে সর্বত্র দেখে বলছেন যে আমি সর্বত্র আছি। এই অম্ভিন ঋষিকন্যার অহম বস্তুটি সর্বভাব বিনির্মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। এই আমি সাধকের ইষ্ট দেবতা। এই আমিতে যুক্ত হয়ে অম্ভিন ঋষিকন্যা বাগদেবী যা বলেছিলেন তাই দেবী সূক্ত। সুতরাং এই দেবী সূক্ত আলোচনা করলে আমরা আমিরই সন্ধান পাইব। এই আমি স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় এই তিন প্রকারের ভেদ থেকে বর্জিত। এই আমি কি বস্তু তা জানিলেই মানুষ জীবনমুক্ত হয়ে যায়, তার মনুষ্য জন্ম সার্থক হয়। এ কারণেই ঠাকুরের সেই উক্তি যে মনুষ্য জন্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ, ঈশ্বর লাভ। তো অদ্বিতীয় সত্তা এই আমি, ইহার তুল্য আর দ্বিতীয় বস্তু নাই, ইহা অপেক্ষা মহৎ বস্তুও আর নাই। এই আমিকে যারা না জানে তারা অজ্ঞানী, তারা মানব হইয়াও পশু। এই আমির লক্ষণ যা, ব্রহ্মবস্তুর লক্ষণও তাই। এই অহং কোন অহম? সো অহম, সেই অহম, অর্থাৎ ব্রহ্মই অহম। সেই জন্য শ্রুতি মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম হই। এখন এই অহম বা ব্রহ্ম স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ভেদ বর্জিত। এই তিন প্রকারের ভেদ কি? প্রশ্ন আসছে মনে যে এই স্বগত, স্বজাতীয়, বিজাতীয় এগুলি ভেদগুলি কি? না একটা গাছ আর একটা মানুষ হতে ভিন্ন। গাছ ও মানুষ এক জাতীয় নহে, ভিন্ন জাতীয়। সুতরাং এই ভেদটা বিজাতীয় ভেদ। আবার গাছের মধ্যেও একটা কলা গাছ আর একটা বকুল গাছ, দুজনে এক নয়, দুজনে ভিন্ন। সুতরাং এটা সমজাতীয় নয়, যেহেতু এটা তাই জন্য এই ভেদের নাম স্বজাতীয়। আবার একটা গাছের একটা ফুল, একটা ফল বা একটা পাতা, একটা ডাল, তার সমস্তই তার যে বিভিন্ন জিনিস, শারীরিক যে জিনিসগুলো আছে, কাণ্ড, মূল, সব কিছুই কিন্তু ভিন্ন প্রকারের। সুতরাং এই যে একটা বৃক্ষের ফুল হতে সেই গাছের পাতা ভিন্ন, তাই এই ভেদকে স্বগত ভেদ বলে। বোঝা গেল? স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ ও বিজাতীয় ভেদ। পৃথিবীতে যত বস্তু আছে সমস্তই এই তিন প্রকারের ভেদের থেকে যুক্ত। যা কিছু আমরা দেখছি সমস্ত এই তিন প্রকার ভেদে যুক্ত। কেবলমাত্র এই অহম এমন একটি বিচিত্র পদার্থ যে ইহা স্বজাতি নাই, বিজাতি নাই, স্বগত কিচ্ছু নাই, অদ্বিতীয়, একটি মাত্র সত্তা। এই অহম, ইহার উপমা দেবার মতন কোনো বস্তু নাই। সেই জন্য সেই অহম স্বগত, স্বজাতীয়, বিজাতীয় ভেদ বর্জিত। দেবী সূক্তের অহমটা তাহলে কে আমরা বুঝতে পারছি কি না? এই অহমটি বেদের ব্রহ্মবস্তু। উপনিষদে ব্রহ্মতত্ত্ব বা আত্মার স্বরূপের কথা যেখানে যেখানে আছে সেখানেই আত্মাকে বা ব্রহ্মকে সর্বব্যাপী, দুর্জ্ঞেয়, বৃহত্তম বস্তু হতে বৃহৎ, আবার ক্ষুদ্রতম হতেও সূক্ষ্ম, নির্লিপ্ত, নির্বিকার ও সর্বকারণের কারণ বলে উল্লেখ করা হয়েছে। দেবী সূক্তে নিজেই ঋগ্বেদের অংশ। এই দেবী সূক্ত নিজেই ঋগ্বেদের একটি অংশ। এখানে এই অহমকে সর্বব্যাপী পরমাত্মা ভাবেই বলা হয়েছে। সকল উপনিষদে আত্মা ও ব্রহ্ম একই বস্তু বলে বর্ণনা করা হয়েছে। ঈশ উপনিষদ, কেন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ
প্রশ্ন উপনিষদ প্রভৃতি উপনিষদগুলোর মধ্যে এই অহম এর স্বরূপের কথা বারবার প্রতিটি প্রচুর পরিমাণে আছে এবং সেই সব কথা অভ্রান্ত সত্য কথা। কারণ বেদ অপৌরুষেয়। বেদের উৎপত্তির ইতিহাস ভাবলেই বেদ যে নিজেই নিজের প্রমাণ এবং তাতে সনাতন তত্ত্ব সম্বন্ধে যে ভ্রমশূন্য সত্য কথা আছে এটা সহজেই ধারণা হয়। বেদ আমাদের দুর্গীয় তত্ত্বের পথ প্রদর্শক বলেই তার সম্বন্ধে বলা হয়েছে শ্রুতি মাতেব হিতকারিণী, শ্রুতি মাতার মতোই হিতকারী। এজন্য কথামৃতকার শ্রীমর উল্লেখ ঠাকুর বলছেন রামকৃষ্ণদেব যে সবকিছু এঁঠো হয়ে গেছে, একমাত্র এই শ্রুতি যা বেদের অপর নাম, এই বেদ এঁঠো হয়নি, কারণ এটি মুখে বলা যায় না। বেদ যে কি তা মুখে বলা যায় না। তাই কারণ এই ব্রহ্মবস্তু কি, এটি উপলব্ধির বিষয়, এটি অনুভবের বিষয়। কায় মন বাক্য এর অগোচর, এর অতীত। মা যেমন নিঃস্বার্থভাবে পরম প্রীতির সহিত সন্তানের কল্যাণের জন্য ব্যবস্থা করেন, শ্রুতি বা বেদ জীবের সেইরূপ হিতকারী। বেদে আমরা এই অহমের সন্ধান ব্রহ্মভাবে অনেক স্থলেই পাই। এখন শাস্ত্রে কি বলছে এই অহমের ব্যাপারে তা সন্ধান করি। একটি তন্ত্রে বলছে যে আত্মা এবাসি মাতঃ, অর্থাৎ হে বিশ্বজননী, হে ব্রহ্মশক্তি, হে ব্রহ্মস্বরূপিণী, তুমি জগৎরূপে আবির্ভূত হইয়াছ। আবার জীবের আত্মা বা অহমই তুমি, যাহাকে আমি অজ্ঞানে আমি বলি, দিব্য জ্ঞান হলে আমি দেখিব বুঝিব যে আমার ছোট আমি নাই, সর্বত্রই সেই একই আমি বা মা বিরাজ করিতেছেন। সেজন্যই এ বাহা কথা দেয়া হয়েছে, মা তুমি আমার আত্মা, তুমি আমার অহম। আমরা শ্রী শ্রী লীলা প্রসঙ্গকার স্বামী শরদানন্দজি শ্রী রামকৃষ্ণ চরিত্রে পথে হাঁটলে ঠাকুরের চরিত্রে দেখতে পাচ্ছি ঠাকুর সর্বক্ষণ প্রতিনিয়ত মা মা করছেন, যে মাই সব, মাময় হয়ে গেছেন। এখন মা যদি আমার অহম হন, তাহলে মা যে বস্তু, আমার অহমও সেই বস্তু হবে। বহু তন্ত্রেই মাকে ব্রহ্মস্বরূপিণী বলা হয়েছে। মা যদি ব্রহ্ম শক্তি বা ব্রহ্ম হন, তাহলে সেই অহম ও ব্রহ্ম হল। মহানির্বাণ তন্ত্রে ব্রহ্মতত্ত্ব আলোচনা আছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নিরাকার ব্রহ্ম উপাসনায় যা ফল, সাকার উপাসনায় সেই একই ফল। শক্তিমানের উপাসনা ও শক্তির উপাসনা একই বস্তু। মূলাধার পদ্মের কুলকুণ্ডলিনী জীবের ইষ্ট দেবতা, সহস্রার পদ্মের পরম শিবই শক্তিমান ব্রহ্ম। কুণ্ডলিনী শক্তিকে সুষুম্না পথে ষটচক্রে ভেদ করে পরম শিবের সঙ্গে মিলিত করতে পারলেই সুধাক্ষরণ হয় ও জীব ধন্য ও কৃতকৃতার্থ হয়, জীবের মুক্তি হয়, আত্যন্তিক মুক্তি হয়। সুতরাং তন্ত্রের কুণ্ডলিনী আমাদের দেবী সূক্তের অহম। এবার সাংখ্য দর্শন দিয়ে একটু দেখা যায় ব্যাপারটা। সাংখ্য দর্শনে এই অহম বা আত্মার সন্ধান পাওয়া যায়। 24টি তত্ত্বকে প্রকৃতি বলছে। প্রকৃতি জড়, আর 24টার অতিরিক্ত একটি তত্ত্ব আছে, তাকে
পুরুষ বলছে। পুরুষ চিৎ বস্তু, তাই পুরুষ নির্লিপ্ত, উদাসীন, সাক্ষী, দ্রষ্টা। এই পুরুষই দেবী সূক্তের অহম। বৈশেষিক দর্শন ধরা যাক, সেখানে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ ও সমবায়, এই যে 6টা পদার্থের মধ্যে দ্রব্য বলতে 9টা পদার্থকে বোঝায়। 1 শীতি, 2 অপ আপ, 3 তেজঃ, 4 মরুত, 5 বোম, 6 কাল, 7 দিক, 8 মন এবং 9 হচ্ছে আত্মা। এই 9টি পদার্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদার্থ আত্মাকে অক্ষয় জীবাত্মা বলে। এই আত্মাই দেবী সূক্তের অহম। এবার ন্যায় দর্শন দিয়ে দেখা যাক। এখানে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, এই যে 16টি বিষয়ের উল্লেখ আছে, সেইগুলো সম্পূর্ণ বোধগম্য হলে এবং সেই জ্ঞানোপযোগী জীবনযাপন করলে মোক্ষদ্বারে যাওয়া যায়। আত্মা, দেহ, ইন্দ্রিয় প্রভৃতি 12টি বিষয়কে প্রমেয় বলছে। যে সমস্ত বিষয় আমরা বুঝতে চেষ্টা করি তাকে প্রমেয় বলে। প্রমেয়গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয় আত্মা। এই আত্মাই দেবী সূক্তের অহম। এবার মহর্ষি জৈমিনী উল্লিখিত পূর্ব মীমাংসা, এই দর্শনে বেদের কর্মকাণ্ডের সার আছে। এই দর্শনের মতে কর্ম 3 প্রকার। 1 মন্দ কর্ম বা নিষিদ্ধ কর্ম, 2 সৎকর্ম বা সকাম কর্ম, আর 3 ফলাকাঙ্ক্ষা বর্জিত কর্ম বা নিষ্কাম কর্ম। নিষিদ্ধ কর্মের ফল নরকাদি দুঃখভোগ, সৎকর্মের ফল স্বর্গাদি সুখভোগ এবং নিষ্কাম কর্মের ফল মোক্ষ লাভ। নিষ্কাম কর্মের সাধকের যে আত্মা, তাই দেবী সূক্তের অহম। এবার পাতঞ্জল দর্শন দিয়ে দেখা যাক। পাতঞ্জল যোগে সাহায্যে আত্মার মুক্তি কিরূপে ঘটে তার বিবরণ আছে। জীবাত্মা যখন চিত্তবৃত্তি নিরোধ করে বা প্রবৃত্তির বিনাশ করে পরমাত্মার সাথে একীভূত হচ্ছে, সেই অবস্থাতেই মানবত্বে ও ঈশ্বরত্বে সংযোগ হয়। আত্মা দর্শক, বুদ্ধি দৃশ্য। ক্রমে ক্রমে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে সপ্তম অবস্থায় বুদ্ধি আত্মার সাথে একীভূত হয়। সেই সময়েই চিত্ত বিমুক্তি ঘটে, আত্মার মোচন হয়। সমাধিপাদ, সাধনাপাদ, সাধনপাদ, বিভূতিপাদ ও কৈবল্যপাদ, এই 4টে খণ্ডে পতঞ্জল যোগ দর্শনে আত্মার কথা আছে। এই আত্মা অবিনাশী, দেবী সূক্তের সেই অহম। বেদান্ত দর্শন দিয়ে একটু বিচার করি। সেখানে জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মই নিত্যবস্তু, সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্ম দৃশ্যমান, বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের মূলীভূত কারণ। বেদান্তের ব্রহ্ম ঈশ্বর হতে বিভিন্ন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেদান্তের মায়ায় যে শক্তি সর্বত্রই, মায়াই দুঃখের কারণ। ব্রহ্ম জাদুকর, ব্রহ্মের শক্তি মায়া। মায়ায় মিথ্যাকে সত্য দেখায়। যেমন দড়িকে অন্ধকার, আধা অন্ধকার আধা আলোকে যেমন, বা অন্ধকারে যেমন দড়িকে সাপ বলে আমরা ভয় পেয়ে থাকি বা সাপকে দড়ি বলে ভুল করে থাকি, এই সেই ভ্রম। শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের দ্বারা এই অজ্ঞান বা ভ্রান্তি বা ভ্রম দূর হয়ে যায়। মায়াকে মায়া বলে বুঝতে পারলেই মায়ার কার্য আর থাকে না। যখনই সেই চৈতন্যময় আলোক আমার হৃদয়ে প্রবেশ করে,
আলো জ্বলে উঠলো, তখন আমরা দেখতে পেলাম যে না, এটা দড়ি, এ তো দড়ি, বা যদি সর্প হয়ে থাকে আরে এ তো সাপ। অর্থাৎ আমার এতক্ষণ যে ঠিক মুহূর্তে আলো জ্বালার ঠিক আগের মুহূর্তেই যে আমার ভ্রান্তি ছিল, যে ভ্রম ছিল, তা কেটে গেল। জীব তখন নিজ আত্মাকে বস্তু বলে বুঝতে পারে। বেদান্তের আত্মা, দেবী সূক্তের অহম একই বস্তু। মহাকাব্য মহাভারতে আত্মাকে পরমাত্মা বা ব্রহ্মভাবে বহু স্থানে বর্ণনা করেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় আত্মার কথা রাশি রাশি আছে। আত্মার লক্ষণ যা কিছু আমরা ভাগবত গীতার, শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়, সেগুলোর যা যা পাই সেগুলো সব কিছুই সেই ব্রহ্মের লক্ষণই বলা হয়েছে। এবং 10ম অধ্যায়ে যে বিভূতি যোগের কথা বলছেন, যে ভগবান স্বয়ং নিজের বিভূতি দর্শন দেখাচ্ছেন, ভগবান পরমাত্মা ভাবে কথা কইছেন। अहमात्मा गुराकेश सर्वभूतसंस्थित अहमादिश्च मध्यञ्च भूतानामन्त एव च वृष्णीनां वासुदेवस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्यहं व्यासः कविनामुशनः कविः यच्चापि सर्वभूतानां बीजं तद् अहमर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरं वेष्टव्यम् अहमिदं कृष्णम् एकांशेन स्थितो जगत्। এই বিভূতি যোগ অধ্যায়ের অহম এবং দেবী সূক্তের অহম অভিন্ন। শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ ও দেবী সূক্তের যে অহম, সেই একই বস্তু। অর্জুন বলছেন, পশ্যামি দেবাংস্তব দেবদেহে পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মানমীশং কমলাসনস্থ মৃষিংশ্চ সর্বানুরাগংশ্চ দিব্যান। আবার অর্জুন ভগবানকে নমস্কার করতে করতে যা বলছেন তাই সেই পরমাত্মা স্বরূপের কথা। তমাদিদেব পুরুষ পুরাণ তামস বিশ্ব পরং নিধানম বেত্তাসি বেদ্যাঞ্চ পরঞ্চ ধাম ত্বয়া ততঃ বিশ্বম অনন্তরূপ। ভগবান বলছেন যে সকল রূপের অন্তরালে তাঁর একটি পরম ভাব আছে। সেই পরম ভাবটি যে ধরে পূজা জপ তপ করতে পারবে তারই সিদ্ধি নিশ্চিত। সেই বিশ্বরূপ অধ্যায়ের শেষ শ্লোকে অহম যে বস্তু, দেবী সূক্তের অহমও সেই বস্তু। মৎকর্ম কৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু यस মামেতি পাণ্ডব। অর্থাৎ গীতায় যে ব্রহ্মভাবে ভগবানের উক্তি অনেক আছে, সুতরাং দেবী সূক্তের অহম এর সন্ধান আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় সহজে এবং প্রচুর পরিমাণে পেয়ে থাকি। এই আত্মাই সমস্ত সৃষ্ট বস্তুর সমস্ত রূপের অধিষ্ঠানে চৈতন্য। তাই আত্মা স্বরভাব বিকার বর্জিত, সুখ দুঃখ জয় পরাজয় শীত উষ্ণ প্রভৃতি দ্বন্দ্বের অতীত বস্তু, আনন্দ ব্যতীত নিরানন্দ। এই অহম এ ধারে আসতে পারে না। ইনি সচ্চিদানন্দ বিগ্রহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বিস্তারিত আরো পরবর্তী অধ্যায়ে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। আজ এ পর্যন্ত।